জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে তোমরা দেখতে পাবে মায়ের চমৎকারী মিরাকেল ঘটনা। আজকে অনেক ভক্তরা মায়ের মন্দিরে এসে অনেক উপকার পেয়েছে, আর সেই উপকারের কথাই কিন্তু তারা জানাতে এসেছে মায়ের কাছে। তো এক এক করে তোমরা সবটাই জানতে পারবে, সবটাই দেখতে পাবে। আর আজকে মঙ্গলা মা কিন্তু ত্রিশূল ছুঁয়ে ভক্ত দেখছেন না, ভক্ত দেখছেন এমনিভাবে। আর যেসব ভক্তরা উপকার পেয়েছে, আর আজকে কিন্তু অনেক ভক্তরা অনেক চমৎকার মিরাকেল পেয়েছে, তারা উপকার পেয়েছে, মায়ের কৃপা পেয়েছে। এক এক করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, সবটাই তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, মায়ের সুন্দর ভিডিও নিয়ে আবারও আমি তোমাদের সামনে চলে আসলাম। তো মায়ের ভিডিও শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তো চলো এবার তোমরা দেখতে থাকো। আর একটা কথা, যেসব ভক্তরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অনেক বেশি শেয়ার করো মায়ের ভিডিও, সকলকে দেখার সুযোগ করে দাও, সকল ভক্তকে দেখার সুযোগ করে দাও। এরকমই নিত্যনত্য আপডেট নিয়ে, নিত্যনত্য মায়ের নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসি, আর তোমাদের সঙ্গে নতুন কিছু দেখানোর চেষ্টা করি মায়ের ভিডিও। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো। সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার তোমাদেরকে দেখাবো মায়ের মন্দিরে কারা কারা এলো, কোন কোন ভক্ত উপকার পেল, আর তারা কি সমস্যা নিয়ে এসেছিল এবং কিভাবে তারা উপকার পেয়েছে। তো চলো সবটাই জানাবো, সবটাই শোনাবো, দেখতে থাকো মায়ের ভিডিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা সহজে একটু মা ত্রিশূল ছোঁয়াবেন না, না বেটা আজকে ছোঁয়াবো না। মা খুব অসুস্থ ছিল, ওই যে মুখ দিয়ে বিলাটুর নাম জপ করে উনি ভালো আছেন এখন। এই প্রথম এসেছি, আমার মেয়ে এসেছিল পুজো দিয়ে গেছে। হ্যাঁ পুজো দিয়ে গেছে। মুখ দিয়ে রক্ত উঠত, এই বাবার মুখ দিয়ে রক্ত উঠত। মায়ের মেয়ে এসেছিল, বাবার নাম করেছিলাম না যে কেউ অসুস্থরা আসবেন না, বাড়ির একজন কেউ সুস্থ এসে তার নাম করে পুজো দিয়ে যাবে। তাহলে তো কাজ হয়েছে, তো এই তো কাজ হয়েছে। দেখলে এরকম মুখ দিয়ে রক্ত হচ্ছিল সেই মানুষকে। তো এই জন্যই মঙ্গলা মা কিন্তু বলেছিল পেশেন্ট আনার কোনো প্রয়োজন নেই, বাড়ির যে কোনো একজন মানুষ এসে তার নাম করে পুজো দিয়ে গেলেই কিন্তু কাজ হয়। আর সেটা প্রমাণ হয়ে গেল, কারণ যেই ভক্ত, এই যে দেখতে পাচ্ছ যে ভক্ত, তার মুখ থেকে রক্ত বেরোতো, তার মুখ থেকে ব্লাড উঠতো, সেই জায়গা তারই পরিবারের মেয়ে এসে যখন পুজো দিয়ে যায়, তার নামে পুজো দিয়ে যায়, আর বাড়িতে বসে মাকে যখন স্মরণ করে, মায়ের নাম জপ করে এবং জবা ফুল খায়, তাতে কিন্তু একদম দেখতে পেয়েছে যে ভালো হয়ে গেছে। যে মুখ থেকে রক্ত বেরোতো সেটা একদম ভালো হয়ে গেছে, সেই রোগ একদম ভালো হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে গেছে। সেই ভক্ত কিন্তু সুস্থ হয়ে দিব্যি এসেছে মায়ের এই মন্দিরে, তোমরা দেখতে পেলে। সে নিজে থেকে মায়ের মন্দিরে এসেছে এবং সবটাই জানাচ্ছে তার উপকারের কথা। কারণ আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত, আমাদের কৃষ্ণকালী মা চলন্ত। মায়ের কাছে কেউ আসলে মা কিন্তু তাকে ফিরিয়ে দেন না। হতে পারে যে সমস্যায় ভুগছে, যে রোগে ভুগছে, সে যদি না আসতে পারে মায়ের এই মন্দিরে, তারই পরিবারের যে কোনো একজন এলেই হবে, তার নামে এসে পুজো দিয়ে গেলেই হবে, তাতেই কিন্তু কাজ হবে। কারণ আমাদের কৃষ্ণকালী মা কথা শোনে, আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত। তো চলো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার পেল চলো তোমাদেরকে জানাই। আজকে কিন্তু মঙ্গলা মা, দেখতেই পাচ্ছ যে মঙ্গলা মা কিন্তু কাউকেই কিন্তু ত্রিশূল ছোঁয়াচ্ছেন না, ভক্তদেরকে এমনিই দেখে দিচ্ছেন এবং ভক্তরা নিজেরা উপকার পেয়ে মায়ের এই মন্দিরে আসছে। আর যারা যারা প্রথমবার আসছে তাদের সমস্যার কথা মঙ্গলা মাকে জানাচ্ছে, আর মঙ্গলা মা তার উপায় বলে দিচ্ছে। তো চলো এরপর কোন ভক্ত উপকার পেয়েছে মায়ের এই মন্দিরে চলো তোমাদেরকে এবার জানাই।
আমি বললে বসুন না বাবা, হ্যাঁ যদি আপনার বসতে ইচ্ছা করে বসুন মায়ের কাছে। হ্যাঁ বসতে ইচ্ছা করছে। হ্যাঁ, তাহলে আমার কাছে চেয়ার ফেয়ার কিছু দাও, বসুন বাবা। দেখো বাবা ভাই কি বলছে না, বাবা ভাই কি বলছে বাবা? আমার বলছে তোমাকে গেল মা, আমি হেঁটে নিয়ে উঠতে পারছিলাম না, বসতে পারছিলাম না মা আমার। আমি হেঁটে নিয়ে লাড়তেও পারছি, আমি ধরে বসতেও পারছি। গেল শোনা মা আমার, মা কৃষ্ণ গাড়ি মা গো, মা আমার। আমাকে কি বলেছে বাবা? আমি মা, আমার তুমি মা শোনা মা আমার। আমি সবার কাছে মেয়ে হয়ে গেছি, আমি মা হয়ে গেছি। বাবা মাকে এসেই বলছে তুমি তো আমার সোনা মা গো, তুমি তো আমার সোনা মা। বাবা কোথা থেকে আসছেন বাবা? সত্যি করে আমি বর্ধমান থেকে আসছি, আমার পায়ে খুব ব্যথা ছিল। আমি মায়ের কাছে প্রথম মঙ্গলবার এসেছি, আমি খুব বিয়ে পেয়েছি। হ্যাঁ, ঠেকাবো না? একবার কিসে ঠেকাও মা আমার? কোথা থেকে আসছো? আমরা কর্তনা থেকে মা। একবারই এসেছিলেন? হ্যাঁ, দুবার, একবার এসে কাজ পেয়েছে, আবার মন পেয়েছে। মা, আমি যতদিন বাঁচবো মা তোমাকে নিয়ে আসবো। ত্রিশুলটা একটু ঠেকে দিন। মা বলছে যতদিন বাঁচবো আমি ততদিন আসবো। ততদিন তোমার কাছে আসবো। কারণ আমি বলে দিই বাবা, কারণ তোমরা সবাই জানো যে ওই ত্রিশুলে ঠেকানোর জন্য তোমরা খুব অস্থির হও, আর থেকে নিয়ে যাওয়ার পরই তোমরা সুস্থ হয়ে যাও। সুস্থ আছি। তোমার উপর হয়েছে আমার শুধু বল টলের জন্য তোমার কাছে এটাই চাই। কি হয়েছিল? ও বাচ্চার জন্য এসেছি। বাচ্চা জিনিস অনেক রোগ জ্বালা ভালো হয়েছে। মা আছে? হ্যাঁ মা আছে। এবার সবাই বলুন জয়। রন্ডিকা নাকি রন্ডিকা? আমাদের মঙ্গলা মা কিন্তু কারোর কাছে মেয়ে এবং কারোর কাছে মা। তোমরা দেখতে পারলে যে যে ভক্ত এসেছে তার উপকার হয়েছে। পায়ের যন্ত্রণা ছিল, সে পায়ের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আর পাশের যে ভক্ত, সেই ভক্তরও কিন্তু একই অবস্থা ছিল, পায়ের যন্ত্রণা সেও কিন্তু ভুগছিল। মায়ের এই মন্দিরে দুইবার এসে কিন্তু তারা ভালো উপকার পেয়েছে, তারা নিজের মুখে জানাচ্ছে। তো তোমরা সবটাই শুনলে ভক্তের মুখ থেকেই। মায়ের জয়। আমি হাসতে ভীষণ ভালোবাসি, দেখো সবার জীবনে কষ্ট, কিন্তু হাসবে, হাসিটা এমনই একটা জিনিস আমি বারবার বলি। ওমা 90 বছর বয়স, তোমাকে দেখে আমি টিভিতে দেখি আমার শুরু হাটে আমার গৌর গোপাল আশ্রম কৃষ্ণ বলরাম, আমি সত্যি সাধনা করি 60 বছর। 90 বছর বয়স বাবা। হ্যাঁ, আমি চোখে কাটাইছি, একটা ফাইনি করছি তো হ্যাঁ, রাখা করি না। বলরাম নিয়ে আসছি, তোমার কাছে শুনে এসছি যে মার সঙ্গে দেখা আমি 60 বছর সাধনা করেছি। কোথা থেকে আসছেন মা? নবদ্বীপ ধাম থেকে এসেছি। ওখানে 60 বছর সাধনা বলে কামাখ্যা মাত্র আমি ধামে থাকি। চলে বলে কৌশলে এক মারোয়ারি ছোট্ট মন্দির করে দিয়েছেন, তোমার কথা শুনে আমি আসলাম। বুঝলে মা, আমার মন্দিরটা জাগ্রত ছিল, আমি এখন তোমার কাছে এসেছি। তুমি আমার মা, আমার মেয়ের বয়সী, আমার মন্দিরটা গিয়ে দর্শন করে আসো। আমি সুরদিনী গঙ্গার তীরে আমার মা মন্দির, কৃষ্ণ কালী মা আছে, রক্ষাময়ী মা কালী মা আছে, বাবা ভোলানাথ আছে, মনসা দেবী আছে, গৌর গোপাল আশ্রম। হরে কৃষ্ণ। এই বাবা দই মা কই? দই মা চলে গেছে। কই দই মা কই? দেখাবো না বেশ, মাকে দেখিও না, মা কবার এলে? এই বাবা মায়ের জন্য ফল এনেছে, মায়ের কাছে মানসিক করেছিল, চাল আর ডাল। কেন নিয়ে এসো বাবা? তোমার বাবার চোখে রক্ত ঝুলে উঠেছিল, তাই আমরা তাই প্রথম এসেছি। ওখানে দেখে দেখে উনি জব করে। ও বাবা মানসিক করেছিলে, চোখটা একদম রক্ত জমেছিল, কি অনেক ভালো আছে এখন আগে থেকে একটু চরম মিরাকেল পেয়েছে এই বাবা। এটা কি হয়? মহাদেব আমার ছেলে চলে না উচ্চ মাধ্যমিক কালকে জানতো না যে তার স্বামীর চোখের মধ্যে রক্ত জমেছিল। বাবা নিজেই নাম জপ করেছেন, সেখানে চোখ অনেক ভালো হয়েছে। তাই মায়ের কাছে মানসিক করেছিল, মা যদি আমার চোখটা ভালো হয় তোমাকে চাল ডাল দেবো, তাতে ভক্তরা প্রসাদ পায়। তোমার এই চাল ডালটা সবাই ভক্তরা রোজ বউ পায়, তুমি জানো নিশ্চয়ই বাবা। দু মোমবাতির বাইরে জ্বালিয়ে দেবে, আর না হলে বাড়িতে জ্বালাবে, কোনো অসুবিধা নেই। দাদা ধরো তো দাদা। তো তোমরা শুনলে ভক্তের চোখে কিন্তু রক্ত জমাট বেঁধে গেছিল, সেই জায়গা মাকে স্মরণ করে মায়ের নাম জপ সে করে, এখন সে ভালো আছে, তোমরা দেখতে পেলে। আর সে মনে মনে কিন্তু মায়ের কাছে মানসিক করে গেছিল যে আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে মায়ের ভোগের জন্য চাল যাবতীয় জিনিস সে নিয়ে আসবে, আর সেটাই করলো। ভক্ত কিন্তু সঙ্গে করে যাবতীয় যা কিছু মায়ের ভোগের জন্য দরকার সেইগুলো কিন্তু নিয়ে আসলো। তো
তো একটাই কথা সব সময় বলি যে মা এইভাবেই সকলের ওপর কৃপা বজায় রাখুক, সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, এটাই শুধু মায়ের কাছে বিনীত অনুরোধ। মা এইভাবেই সকলকে ভালো রাখুক। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার তোমরা দেখো সন্ন্যাসী বাবা মঙ্গলা মাকে কী বলছে, তোমরা দেখো। ওম কৃষ্ণকালী মা, ওম কৃষ্ণকালী মা, ওম কৃষ্ণকালী মা, ওম কৃষ্ণকালী মা, ওম দুর্গে দুর্গেতে নাশী ক্লীম কালীদায়ময়ী মহাশক্তি মা, ওম মা। বাবা 90 বছর বয়স, বাবা নিজে খুব মায়ের ভক্ত, তাই বাবা ছুটে এসছেন একটা ধাম থেকে, নবদ্বীপ ধাম থেকে। তাই সবাই একবার মন প্রাণ বলে উলুধ্বনি দিন একবার। তো ফ্রেন্ডস, আশা করছি আজকে মায়ের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, নিত্য নত্য আপডেট তোমাদের কাছে পৌঁছে দিই। যারা চ্যানেলের সাথে যুক্ত নেই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে। তো চলো, মায়ের আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আমি আবারও ফিরে আসবো তোমাদের সামনে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো। তো একটাই নাম জপ করে যাও, সেটা কি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের এই একটাই নাম, একটাই মূল মন্ত্র। তো চলো, মায়ের সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আমি আবারও ফিরে আসবো তোমাদের কাছে। আজকের মতন এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। তো আজকের মতন টাটা ফ্রেন্ডস।